জেঠুর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট নয়। জেঠুকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কিন্তু কেন কেন আমার জেঠুর মতন একজন মানুষকে কেউ কেন খুন করবে? জেঠুর সাথে কার কি নিয়ে ঝামেলা হতে পারে? তাহলে এত বড় ষড়যন্ত্রের সাথে কি ঋদ্ধিমান বাবু জড়িয়ে থাকতে পারে? না, সেটা কি করে? উনি তো সেদিনই বিদেশ থেকে ফিরলেন, তাহলে তো সব গুলিয়ে আসল দোষী কে? আপনার ওপর খড়ি ভট্টাচার্য জেঠু, স্বনামধন্য শিল্পী, আর্ট কলেজের প্রফেসর মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হিট অ্যান্ড রান কেস, প্রমাণ লোপাট, এভিডেন্স নষ্ট করা, এরকম আরো অনেক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। কি বললেন আপনি? কি কেস করেছে আমার এগেন্সটে? খড়ি? ইয়েস, খড়ি ভট্টাচার্য। দেখলি তো ঋদ্ধি, হ্যাঁ? বুঝতে পারছিস যে খড়ি তোকে কোনোদিন বিশ্বাসই করেনি, ভালোবাসা তো দূরের কথা, ও শুধু সুযোগের অপেক্ষা করছিল যে কিভাবে আমাদের ব্যাক স্ট্যাব করবে। আর তুই একটুকে কি করছিলি? এই খড়ির জন্য তুই আমাদের যারা তোর আপনজন তাদের দিকে আঙুল তুলছিলি। দেখ, এবার তো শান্তি হলো তো? চোখের সামনে তুই তোর বউয়ের আসল রূপটা দেখতে পাচ্ছিস। দেখ দেখ দেখ, ভালো করে দেখ। আমি বুঝতে পারছি না খড়ি কেন এমন করছে। জেঠুকে আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু ওটা তো পাস্ট। ওটা নিয়ে ভেবে এখন ঋদ্ধিকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। আর ঋদ্ধিকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছে খড়ি, আমি তো ভাবতে পারছি না। ওর মাথা খারাপ হয়ে গেছে, ডেফিনেটলি মাথা খারাপ হয়ে গেছে। খড়ি আমাদের পরিবারের রেপুটেশনের কথা একবারও ভাবলো না? আমাদেরকে এত অপমান করে, এত হিউমিলিয়েট করে ওর শান্তি হয়নি। ঋদ্ধি যে নির্দোষ সেটা প্রমাণ করার একটা সুযোগ দিল না। না রে রাহুলদা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। খড়ি এরকম কাজ করতে পারে না রে। একদমই ঠিক, খড়ি বৌদি আর যাই হোক দাদু ভাইয়ের সাথে এটা করতে পারে না। না, একদম পারে না। এই ইমন, তুই কি চোখে ঠুলি পড়ে আছিস? তাহলে চশমাটা খোল আর খুলে দেখ। না কিয়ারা, আমিও বিশ্বাস করি না। সত্যি খড়ি তো এখন এবারের বউ, ও কি করে ঋদ্ধির এগেইনস্টে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করবে? এটা মানি না আমি। না, করতে পারেন না। খড়ি এরকম করতে পারেন না, আমি বিশ্বাস করি না। খড়ি সিংহ রায় পরিবারের বউ হওয়ার আগে ও ভট্টাচার্য বাড়ির মেয়ে। অমিত, দাদা তুই পুলিশ নিয়ে এলি? হ্যাঁ, কেন আনবো না? অপরাধীকে ধরার জন্য তো আইনের সাহায্য নিতেই হবে। আর খড়ি যখন চায় অপরাধীকে ও যোগ্য শাস্তি দেবে, তখন তো এটা ছাড়া আর উপায় নেই। শান্ত হ দা, একটু শান্ত হ। আমি বুঝতে পারছি তুই রেগে রয়েছিস, সিচুয়েশনটা এমনই, বাট এইভাবে হ্যান্ডেল করলে কোনোটা সলভ হবে না। একটু বোঝ, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব। যা করছি ঠিক করছি, যার যেটা বন্দোবস্ত হওয়ার দরকার সেটাই করছি। আর শোন, আমার বাবার সাথে যা অন্যায় হয়েছে সেই ব্যাপারে তোর কোনো হেলদোল না থাকলেও খড়ির কিন্তু আছে। খড়ি কিন্তু প্রতিজ্ঞা করেছে ও ঋদ্ধিমান সিংহ রায়কে পথের ধুলোয় মিশিয়ে দেবে। আর সঙ্গে ও আরও প্রতিজ্ঞা করেছে যে যারা ওর জেঠুকে ওর কাছ থেকে সরিয়ে নিয়েছে বা কেড়ে নিয়েছে, তাদের কাছ থেকে খড়িও সব কিছু কেড়ে নেবে। যেভাবেই হোক সৌম্যবাবুর সাথে আমাকে একবার কথা বলতেই হবে। আমার মন বলছে এসবের পেছনে একটা বড় চক্রান্ত আছে। পুজোর সময় ডি কেন আমায় ওই চিঠিটা পাঠিয়েছিল? কি চায় ওই লোকটা? কে ও? সিংহরায় বাড়ির সম্পর্কে কি জানে, কতটা জানে,
সবটা আমায় খুঁজে বের করতেই হবে। এরকম নয় তো যে ঋদ্ধিমান বাবুও নিজের অজান্তেই এসব চক্রান্তের শিকার হয়েছেন? আমি যে প্রমাণগুলো পেয়েছি সেগুলো কি আদৌ সত্যি, নাকি ইচ্ছে করে আমাকে ভুল পথটাই দেখানো হয়েছে? না, আমাকে তো সবটা জানতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সব জানতে হবে। মেজদি, মা বাবা তাড়াতাড়ি এসো একবার, মেজদিটা দেখ। কি হয়েছে? দেখো কি দেখবো? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শহরের সবচেয়ে বড় খবর। আমরা জানতে পারছি সিংহরাই বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরাইকে খুনের দায়ে হেফাজতে নেওয়ার জন্য সিংহরাই বাড়িতে পুলিশ এসেছে। ঋদ্ধিমান সিংহরাইয়ের ওপর খুন, হিট অ্যান্ড রান এবং প্রমাণ লোপাটের মতো আরো অনেক চার্জেস আছে। ঋদ্ধিমান বাবু, এত বড় একটা অপরাধ করেও বছরের পর বছর আপনি পার পেয়ে গেছেন, আর আপনার সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আমার বাবাকে কেড়ে নেওয়ার পরে আমার 3 বোনের জীবনটাও তছনছ করে দিলেন। তাদের এই বাড়ির বউ করে নিজে সেফ থাকার ব্যবস্থাটা আপনি করে ফেললেন, যাতে পরবর্তীকালে আপনার অপরাধ ধরা পড়লেও আত্মীয়তার খাতিরে কেউ আপনাকে কিছু বলতে না পারে। রাত তুই না বুঝে অনেক কিছু বলে যাচ্ছিস, প্লিজ এরকম করিস না, লিমিট ক্রস করিস না। দা একটু শান্ত হ তুই। কিসের লিমিট? যে সারা জীবন খুনিকে এক্সপ্লয়েট করে গেল, নিজের সুবিধা ছাড়া কিছু বুঝলো না, আজকে যে নিজের জেঠুর খুনিকে সাপোর্ট করছে, তার থেকে আমি লিমিট শিখবো না? এনাফ! আর একটা কথাও তুমি বলবে না। আমাদের বাড়িতে পুলিশ এনে যে তামাশাটা তুমি করছো, সেটার জন্য তোমাকে একদিন রিগ্রেট করতে হবে। দাঁড়াও! আমার ভাইয়ের ঘাড়ে মিথ্যে দোষ চাপিয়ে ওকে ডিফেম করে তুমি যেটা করছো না, ইউ হ্যাভ টু পে আ হেভি প্রাইস ফর দ্যাট, রিমেম্বার দ্যাট। দেখেছেন অফিসার, দাদা কেমন ফ্যামিলি ওপেনলি থ্রেট করছে। দেখুন, আপনাদের যা হুমকি দেওয়ার সেটা থানায় এসেই দেবেন। আপাতত মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে আমাদের সঙ্গে যেতেই হবে। যেতে হবে মানে? ঋদ্ধিমান কোথাও যাচ্ছে না। আর কোন এভিডেন্সের বেসিসে আপনারা ঋদ্ধিমানকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, লুক অফিসার, মাই ঋদ্ধিমান ইজ নট এ ক্রিমিনাল, সুতরাং ঋদ্ধিমান এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দেখুন, এসব কথা আমাদের বলে কোনো লাভ নেই ম্যাডাম। আপনার ছেলে ক্রিমিনাল কিনা সেটা কোর্টে ডিসাইড হবে। আপনাদের যা বলার সেটা কোর্টে গিয়েই বলবেন। চলুন ঋদ্ধিমান বাবু। এসব কি হচ্ছে? হ্যাঁ, পুলিশ কেন এসছে এখানে? খালি খুনি বলে সন্দেহ করলে কি তার নামে অভিযোগ করা যায় নাকি? হ্যাঁ, প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? দেখুন, যথা সময়ে যথা জায়গায় প্রমাণ পেশ করা হবে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, কি বলছেন অফিসার? আমার দাভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতেই পারে না, ও নির্দোষ, আমরা জানি। আপনারা তো শুধু খড়ির দিকটা শুনেছেন, একবার ঋদ্ধির দিকটাও শুনুন। কোনো কিছু না শুনে না জেনে এভাবে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন না প্লিজ। আপনারা এভাবে আমাদের বাড়ির ছেলেকে বিনা প্রমাণে তুলে নিয়ে যেতে পারেন না। ওর পাশে কিন্তু ওর পুরো পরিবার আছে। অমিত, অমিত, তুমি তুমি রাগারাগি না করে একটু মাথা ঠান্ডা করে আমরা কি বলছি একটিবার শোনো। আমাকে ক্ষমা করবেন, খড়ির মুখ থেকে সবকিছু শোনার পর আর কিছু শোনার বা বোঝার মতো রুচি বা ধৈর্য কোনোটাই আমার নেই। দেখুন, আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। ওনাকে আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না। আর আমরা এটাও জানি যে এই বাড়ির কোনো ছেলেকে নিয়ে যেতে গেলে প্রপার অর্ডার ছাড়া নিয়ে যাওয়া যায় না। তাই আমরা ওয়ারেন্ট সঙ্গেই নিয়ে এসেছি, আপনি চাইলে দেখতে পারেন। বাবা! দাদু! দাদু! বাবা! দাদু! দাদু! বাবা, তুমি অমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? কি হলো কুমু? কার নজর পড়লো আমাদের বাড়ির উপর? কি সর্বনাশ হলো ঠাকুর?